ওয়েলকাম বন্ধুরা, আমি বরবটি রেসিপি তৈরি করছি। এই জন্য আমি একটা পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি, কিছুটা রসুন কুচি করে নিয়েছি, আর বরবটি কেটে নিয়েছি টুকরো করে, আর আলু লম্বা লম্বা করে দুটো আলু কেটে রেখেছি। এর মধ্যে আমি গ্যাস বার্নারে গরম জল একটা বাটিতে বসিয়ে একটা লবণ দিয়ে আর বরবটিগুলো হালকা বয়েল করে নিচ্ছি। বেশি আমি বয়েল করব না, হালকা সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। কিছুক্ষণ একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে ছেঁকে নেব। এবার কড়াই বসিয়েছি আমি গ্যাস বার্নারে। কড়াইটা আমার গরম হচ্ছে এবং কড়াইয়ের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে সর্ষের তেলটা আমার গরম হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কীরকমভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। এবার কড়াইয়ে তেলটা আমার গরম হচ্ছে, আর আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার গরম হওয়ার পর আমি এর মধ্যে গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে লাল করে এগুলো সব নেড়ে নিচ্ছি। নেড়ে এবার এর মধ্যে আলু, আমি যে টুকরো টুকরো করে দুটো আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে ভাজছি ভালো করে। ভেজে ভেজে এটা আমি তৈরি করছি। এবার এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে যে বরবটি বয়েল করে রেখেছিলাম, ঝাঁঝরিতে আমি ছেঁকে রেখেছিলাম বরবটিটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ঘরে এরমভাবে ট্রাই করবেন, খুব টেস্টি হয় খেতে। এবার দেখুন আমি কীরমভাবে বানাচ্ছি এবং এরমভাবেই আপনারা বানাবেন, এটাতে কোনো জল পড়বে না। এবারে আমি স্বাদ মতো নুন দিলাম, আর হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো, সবই হাফ চামচ দিলাম। খুব কম মশলা পড়বে এটাতে। দিয়ে আর সামান্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস বার্নারটা রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে 1 চামচ মতো এটাতে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আমি আবার নেড়ে চেড়ে আবার একটুখানি সময় 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢেকে রাখবো। আর আমার এরপরে আমার বরবটির সবজি যেটা, সেটা তৈরি হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমার বরবটির রেসিপি তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা